আল্লাহর জন্য, ইসলামের জন্য, হকের সাথে কোনো সময় বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেমন করে আমার নবী, বিশ্ব নবী দেখিয়ে দিয়েছে যে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন। হযরত ওমর থেকে আমরা কি বেশি ভালো হয়ে গেছি নাকি বলেন? ওমর থেকে বেশি ভালো হয়ে গিয়েছি? ওসমান থেকে বেশি ভালো হয়ে গিয়েছি নাকি? বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবী একটানা 40টা বছর কোরআনের দাওয়াত দেয়, কোনো দাওয়াত দেয় না একটানা 40টা বছর। নবীজি আমার সবার কাছে প্রিয়র পাত্র। সবাই আল্লাহর নবীকে আল আমিন বলে বলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো এত ভালো মানুষ এই দুনিয়ায় নাই। আমাদের সম্পদ আমাদের কাছে যেভাবে রাখলে সম্পদ নষ্ট হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে সম্পদ যেভাবে দেই সেইভাবে পাই। একটানা 40টা বছর পর্যন্ত প্রিয় নবীর চরিত্র ভালো ছিল। বিশ্ব নবী কোরআনের কথা শুরু করে দিলেন। 1 নম্বরে কোরআনের কথা যারাই বলবে, আল্লাহর কথা যারা বলবে, প্রথমে রাষ্ট্র শক্তি বাধা দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সর্বপ্রথম রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সর্বপ্রথম রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। বিশ্ব নবীকেও রাষ্ট্র শক্তি বাধা দিল। আবু জাহেল, উতবা সাহেবার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। উতবা সাহেবা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি দূর হও। আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুমি নতুন একটা ধর্ম চাপিয়ে দিয়েছো, যে রবকে দেখা যায় না ওই রবের আমরা ইবাদত করতে রাজি না। নাউজুবিল্লাহ। নবীজি দাওয়াত দিতে গেলেন, আবু জাহেল, উতবা সাহেবা বাধা দিল। নবীজিকে বলল, ও ভাতিজা, তোমার সঙ্গে মারামারির কোনো প্রয়োজন নাই। শোনো, তোমাকে একটা কথা বলি, একটা অফার দেই, অফারটা মেনে নেবে নাকি বলো? বলে, কি অফার? বলে, তুমি যে ধর্ম দাওয়াত দিচ্ছ ঠিক আছে, তোমার কণ্ঠ ভালো, সব কিছু ঠিক আছে, তোমার কণ্ঠ তেলাওয়াত আমরা অনেক শুনি, ভালো লাগে, তুমি যত পারো তেলাওয়াত করবা, তুমি নামাজ পড়বা। নবীজিকে তার অফার দিল, ও মুহাম্মদ, তোমার দাওয়াত বন্ধ করো, এর বিনিময় চন্দ্র চাও চন্দ্র দেব, সূর্য চাও সূর্য দেব, তুমি যা চাও তাই দেব। নারী চাও, এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি এই কোরআনের কথা বলতে পারবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও চাচাজান, আমার পায়ের কাছে যদি নারী দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, সব কিছু আমার পায়ের তলে মারিয়ে এক আল্লাহর গুণকীর্তন তাসবিহ আমি বলতেই তালে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা সাঈদীকেও তার অফার দিয়েছে। আল্লামা সাঈদী কোরআনের কথা বন্ধ করে নাই আমার নবীজির মতো, ঠিক কিনা? যদি বন্ধ করতো, নারী পাইতো, গাড়ি পাইতো, সব কিছু পাইতো, কিন্তু বাতিলের কাছে মাথা নত না করার কারণে বাতিলেরা তাকে লেডি হিটলার ফেরাউন মামু বাড়ি দিল্লি গেছে, কিন্তু আমার কোরআনের পাখিটারে শেষ করে থুয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচারের দাবি জানাই। হাজারো আলেমদের খুনি, হাজারো মানুষদের খুনি, আলেমদের দুশ্মন ওই লেডি হিটলারকে, ফিরাউনকে মামু বাড়ি দিল্লির থেকে ইন্টারপোলের মাধ্যমে, অ্যারেস্টের মাধ্যমে 1971 সাল থেকে শুরু করে এই দেশের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র দিয়ে এই সংসদ চলেছে, আর চলতে দেওয়া যাবে না। কথা বলেন। এই দেশের মধ্যে মানুষের তৈরি করা আইন দিয়া আমরা অনেক বছর ধরে দেখতেছি, চাচা চালিয়েছে এই দেশ,
স্বামী চালিয়েছে এই দেশ, বাবা চালিয়েছে এই দেশ, আর আমরা দেখতে চাই না। ডক্টরের কামাল সংবিধান রচনা করেছে, কয়দিন পর পর একজন ক্ষমতায় আসবা আর তোমাদের নিজের মতো নিজে করে সংবিধান পরিবর্তন করবা, কাট করবা, সেট করবা, ঢুকাই বার করবা, নিজের মতো তৈরি করবা, আর মানুষ অশান্তিতে মরবে, মানুষ না খেয়ে মরবে, দুর্নীতি হবে, মানুষের প্রত্যেকের দোকানে চাঁদা হবে। একজন চাঁদা খাইয়ে দেশটারে ধ্বংস করে থুয়ে গেছে, আর একজন না খেয়ে রয়েছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা দুইজনকে একজন দেখতে চাই না। এই দেশে কোরআন দিয়ে সংসার চলবে, এই দেশে কোরআন দিয়ে সবকিছু চলবে। কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেয়। কষ্ট লাগতেছে কাদের কাছে একটু হাত উঁচু করেন তো। লাগে? হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। দিন কায়েমের পথে যারা বিচল, দিন কায়েমের পথে যারা বিচল, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। কথা বলে ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর পথে যারা জীবন দিল, তারা হলো আল্লাহর প্রিয়জন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদে দীপ্ত সঙ্গীন। চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মানবে তাদের পদে পদে বিপদ আসবে। এই কোরআনের পথটাই হলো ঈমানের পথ। আর এই পথটার মধ্যে ফুল বিছানো না, এই পথের মধ্যে শুধু কাটা আর কাটা। ঠিক কিনা? বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া জামায় আদর পেয়েছিল নাকি মার খেয়েছিল একটু বলতে হবে। আমার নবী তায়েফের ময়দানে কোরআনের কথাগুলো বলার জন্য তাদের কাছে গিয়েছিল। হে তায়েফবাসী, কোরআনকে মেনে নাও, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে ভালোবাসো। কিন্তু তাহলে বোঝা গেল এই কোরআনের কথা, হক কথা যারাই বলবে তাদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? আছে না নাই? তাহলে কি কোরআনের কথা ছেড়ে দিবে? কোরআনের কথা ছাড়তে পারে না। কোরআনের কথা যারা দিন কায়েমের আন্দোলন করে, যারা শপথের কর্মী হয়েছে, ওদের জীবন যাইতে পারে, কিন্তু কোরআন থেকে ওদেরকে পিছপা কোনোদিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে অফার দিয়া হলো, মুহাম্মদ শোনো, তুমি যে ধর্ম করো তোমার সঙ্গে শত্রুতার দরকার নাই। শোনো, একটা অফার দেই, কেমন লাগে ভাতিজা? একটু ভালো লাগলে একটু বলো। তোমার ধর্ম আমরা 1 বছর পালন করব। কয় বছর? একটু জোরে বলতে হবে। কয় বছর? 1 বছর পালন করব তোমার ইসলাম। আর আমাদের মূর্তি পূজা মুহাম্মদ তুমি 1 বছর পালন করবা।
যাতে কোনো সমস্যা না হয়। কি সুন্দর বুদ্ধি দেখছেন। আমরা হইলে ঠিকই মেনে নিতাম, ঠিক কিনা? কি দরকার আছে মারামারি করার? না, আপনি যা কন সভাপতি সাহেব, আপনি যা বলবেন তাই, আপনার কথায় সব চলবে। হ্যাঁ, চাকরি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আমরা বলি কি না? আমলিগ ক্ষমতায় আসলে, হ্যাঁ আমরা সারা জীবন আমলিগ করছি, বিএনপি ক্ষমতায় আসলে, আমরা বাবা ছিল বিএনপির রাজনীতির লিডার ছিলেন, আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? মুজাবজাবিনা হয় কি হয় না? কিন্তু বিশ্বনবী ডাইরেক্ট কাট করে দিলেন না। বিশ্বনবী আল্লাহর অপেক্ষায় থাকলেন। আমার নবী জীবনে যা বলছে কোরআন থেকে বলেছে, নবীর থেকে নিজের থেকে কোনোদিন বানাই একটা কথাও বলে নাই। বিশ্বনবী অপেক্ষায় থাকলেন। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। এটাই ছিল সূরাতুল কাফিরুনের শানে নজুল। হে নবী, আপনাকে তারা 1 বছর অফার দেয়, তাদের ধর্ম পালন করতে আপনি খবরদার রাজি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন, হে কাফের কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই ছোট্ট একটা সূরা সবাই জানি না, অথচ এই সূরার মধ্যে কত দামি দামি কথা হয়ে রয়েছে, কাফেরদের সঙ্গে মিলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, তোমরা যার ইবাদত করো আমার নবী তার ইবাদত করতে পারে না। বুঝতেছেন? তোমরা যার ইবাদত করো আমার নবী তার ইবাদত করতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমার নবী যে ইবাদত করে, যার ইবাদত করে, তোমরা তার ইবাদত করো। আমার নবী তোমাদের ইবাদতকারী নও, তোমরাও আমার আল্লাহর ইবাদত করি নও। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই 1400 বছর আগে সূরাতুল কাফিরুন নাজিল হয়েছে। ওই যুগের জন্য কি প্রযোজ্য, নাকি এটা কিয়ামত পর্যন্ত চলবে? হ্যাঁ, কথা বলতে হবে। কিয়ামত পর্যন্ত যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, এইখানে যদি কোনো কি হিন্দু যদি না থাকেন, এইখানে যদি কোনো হিন্দু না থাকেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকে, তাহলে যাকে বুক দেবেন তারে পেট দেওয়ার সুযোগ নাই। আছে? আমরা বুক দেব কাকে? আরো জোরে বলতে হবে, বুক দেবেন কাকে? কারা কারা আল্লাহকে বুক দেবেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। পেট দেয়া যাবে? পেট দেয়া যাবে? দল কয়টা? কয়টা দল? কয়টা? 2টা দল মানা যাবে না, একটা মানতে হবে। আল্লাহ বলেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আর আরেকটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। শয়তানের দল মানবেন? শয়তানের দল মানবেন? এর থেকে আর বেশি দল আল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মই হলো কি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কথা বলছে নাকি? আমলিগের কথা বলছে, বিএনপির কথা বলছে, জাতীয় পার্টির কথা বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বিএনপি বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল আমলিগ বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল খ্রিস্টান বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল হিন্দু বলেছে নাকি? না, বলে নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানের বাচ্চা যারা মনে করো শুধু গরু খাইলে মুসলমান হবে না, এখানে এমনও লোক আছে,
1 বছরের মধ্যে কোনোদিন এই কোরআনটারে খুলে দেখে নাই। কথা বল না কেন? আছে না নাই? এমন লোক আছে এই কোরআন কোনোদিন খুলে দেখে নাই, এর মধ্যে কি আছে, কি বলছে আল্লাহ তাআলা, কোনোদিন খোলে নাই, কোনোদিন খোলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানের সন্তান হইলে হিজবুল্লাহ করতেই হবে। আর এক জায়গায় বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকেই, প্রত্যেক জাতিকে তাদের ইমানের পিছনে, ইমামের পিছনে তাকে উঠাবো। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষগুলোকে উঠাবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে উঠানো হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমামের পিছনে। তুমি কোন ইমামের পিছনে ঘুরছো? ইমামাতে কুবরা, ইমামাতে সুগরা। ইমাম 2 প্রকার। কয় প্রকার? এক, ইমামাতে সুগরা যারা মসজিদে ইমামতি করি এদেরকে ইমামাতে সুগরা বলা হয়। আজ যারা পার্লামেন্টে, সংসদ ভবনে আমরা ভোট দিয়া সংসদ ভবনে পাঠাই ওদেরকে ইমামতে কুবরা বলা হয়। এই কথা বলেন। আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আর যারা দিন কায়েমের আন্দোলনের কথা বলে, যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে ভোট দেওয়ার কথা বলে, কোরআনের আন্দোলন করতে বলে, যারা নামাজের আন্দোলনের কথা বলে, ওই সব নেতাদেরকে আমরা ভোট দেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সব নেতারা যখন হাশরের ময়দানে উঠবে, যারা ওই সব নেতাদের পিছনে দৌড়িয়েছে, ওই সব নেতারা কোনোদিন নামাজের আন্দোলনের কথা বলে নাই, জাহান্নামের দিকে তোমাকে আমাকে ডাকছে। আর আমরা অন্ধ হইয়া আল্লাহকে ভুলে গিয়া, কোরআনের দিন কায়েমের আন্দোলনকে ভুলে গিয়া আমলিগ করেছি, বিএমপি করেছি, ভোট দিয়েছি, মিছিল করেছি, গলা ফাটিয়েছি, আরেকজনকে গুলি করেছি, মার্ডার করেছি কি করে নাই? 17টা বছর ওই সব নেতাদের অর্ডার পেয়ে কর্মীরা একজন আরেকজনকে মারছে, হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষকে যে হত্যা করলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। যার ইমামতির কারণে, যার লিডারশিপের কারণে তুমি আরেকজনকে হত্যা করেছো, ওই ইমামদের পিছনে তোমাকে বলা হবে যাও জাহান্নামে। ওই ইমামদের পিছনে কর্মীরাও চলে যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন ইমামের পিছনে থাকবেন আপনারা? নামাজি যারা নামাজ কায়েমের আন্দোলন করার জন্য ডাকে, যারা ইসলামী হুকুমতের জন্য ডাকে, সেই সব আন্দোলনের সেই সব নেতাদের পিছনে থাকবেন? নাকি ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের কথা শুনতেই পারে না, কোরআনের আইনকে, কোরআনের মাহফিলগুলোকে 144 জারি করে কোরআন শুনতে দিতে চায় না, তাদের পিছনে থাকবেন?